নমস্কার বন্ধুরা, কম্পিউটার বেসিক্স ক্লাসে আপনাদের স্বাগত। আমরা বেশ কয়েকদিন ধরে কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছি। আজ 18তম পর্ব। এই 18তম পর্বে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়, HTML এর খুবই উল্লেখযোগ্য একটি বিষয়, মার্কিউ। উচ্চারণটা কখনো কখনো মার্কিউ, কেউ বা উচ্চারণ করেন মার্কি। যাই হোক, উচ্চারণে কি এসে যায়, মার্কিউটা কি? আমরা আজকাল বেশিরভাগ টিভি চ্যানেলে দেখতে পাই, খবরের চ্যানেলে বিশেষ করে বা অন্যান্য চ্যানেলেও, যে খবর পড়া হচ্ছে আর নিচ দিয়ে রেল লাইনের মতন কিছু লেখা চলে যাচ্ছে। মার্কিউ বা মার্কি হচ্ছে ঠিক ওই রকম একটি বিষয়। মার্কিউ ট্যাগ ব্যবহার করে আমরা কোনো লেখাকে ওয়েবসাইটে ডান দিক থেকে বাঁদিকে কিংবা বাঁদিক থেকে ডান দিকে কিংবা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে নিয়ে যেতে পারি। কিভাবে এই কাজগুলো হয় সেগুলো দেখব আমরা কম্পিউটারে। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। আমরা সরাসরি চলে যাই নোটপ্যাডে, স্টার্ট অল প্রোগ্রামস, সেখান থেকে যাব অ্যাক্সেসরিজ এবং তার মধ্যেই পাওয়া যাবে নোটপ্যাড। আমরা লিখব প্রথমে একটা অ্যারো দিয়ে ডক টাইপ HTML, ডক টাইপ HTML, অ্যারো ক্লোজ। এরপর লিখব HTML, লিখব হেড, লিখব টাইটেল। টাইটেলে আমরা লিখব HTML মার্কি ট্যাগ। টাইটেল ক্লোজ করে দিই, হেড ক্লোজ করে দিই। এবার শুরু বডির অংশ, বডি ট্যাগ। এবার একটু লেটার হেডের মতন করে একটা হেডলাইন লিখি, ওয়েবসাইটে যেটা সাধারণত দেখা যায়। লিখি ট্যাগের মধ্যে সেন্টার, CENTER, সেন্টার। H1 লেখাটা যাতে বড় হয় তার জন্য কয়েকটা বিগ লিখব, বিগ ট্যাগ, BIG। বারবার না লিখে একটাকে কপি করে বারবার পেস্ট করে দেওয়া যায়, তাই করছি আমি। কপি করে পেস্ট, 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 5 বার পেস্ট করলাম। এবার লিখি সম্পূর্ণা মিডিয়া লিমিটেড। এবার আমরা বিগ ক্লোজ করি ট্যাগগুলো, ক্লোজিং বিগ ট্যাগ। 5 বার বিগ ট্যাগ লিখেছিলাম, সুতরাং ক্লোজিং ট্যাগ 5 বার লিখতে হবে। কপি করে 5 বার পেস্ট করি, 2, 3, 4, 5। এরপরে H1 ট্যাগটা ক্লোজ করতে হবে। একটা প্যারা করি, প্যারা ট্যাগ শুরু, H1 মুকুল অ্যাপার্টমেন্ট, H1 ক্লোজ, প্যারা ক্লোজ, আবার প্যারা শুরু। লিখি H2 ট্যাগ নোয়াপাড়া কালীবাড়ি রোড, বারাসাত। H2 ট্যাগ ক্লোজ, প্যারা ট্যাগ ক্লোজ। মোটামুটি লিখলাম। এবার আন্ডারলাইন করব, তার জন্য হরাইজন্টাল লাইন লিখব আমরা। লিখি HR। যদি লাইনটাকে কালার করতে চাই তাহলে লিখব কালার
ইকুয়াল রেড কোটেশনের মধ্যে লিখলাম, একটা স্পেস দিয়ে দূরে একটা স্ল্যাশ এবং তারপর অ্যারো ক্লোজ। এবার লিখলাম, এবার আমরা মার্কি ট্যাগ ব্যবহার করি, MARQUE। এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে লিখি ডু ইয়োর ওয়ার্কস ফুল স্টপ, ওয়ার্ক ইজ লাইফ। মার্কি ক্লোজ করে দিই, MARQUE। আবার একটা হরাইজন্টাল লাইন আঁকি, তার জন্য HRCOLOR, কালার লিখি রেড কোটেশনের মধ্যে দূরে একটা স্ল্যাশ এবং তারপর ক্লোজিং অ্যারো। আমরা এতক্ষণ বডির মধ্যে লিখলাম, সুতরাং বডিটা ক্লোজ করি এবং HTML ক্লোজ করি। এটাকে সেভ করি ডেস্কটপে, ফাইল, সেভ। এখানে লিখি marki.html, সেভ। তাহলে ডেস্কটপের উপরে একটা আইকন আসবে মার্কি নামে, সেটাকে ওপেন করি, দেখি কি রেজাল্ট এলো। সম্পূর্ণা মিডিয়া সার্ভিসেস লিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন রেল লাইনের মতন চলে যাচ্ছে। একটু বড় করে দেখাই সেটাকে। ডান দিক থেকে বাঁদিকে আসছে, যেমনভাবে আমরা টিভিতে দেখি, আবার চলে যাওয়ার পরে অন্য দিক থেকে আবার শুরু হচ্ছে। আমরা এবার অনেকগুলো কায়দা ব্যবহার করব। যে লাইনটা লিখেছি মার্কির মধ্যে সেটা খুব ছোট হয়েছে, যাতে সেটা ভালো করে নজরে আসে তার জন্য ওটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। এটাকে ক্লোজ করে দিই, আমরা নোটপ্যাডে ফিরে যাই। ডু ইয়োর ওয়ার্কস, ওয়ার্ক ইজ লাইফ, এখানে আমরা H1 হেডলাইন ট্যাগ ব্যবহার করি, তাহলে লেখাগুলো একটু বড় হবে এবং লাইন যেখানে শেষ হলো সেখানে হেডলাইন ট্যাগটা ক্লোজ করে দিই। সেভ করি, ফাইল, সেভ। আরেকবার যাই ফিরে, দেখি কেমন দেখায়। একটু বড় দেখাচ্ছে, দূর থেকে পড়া যাচ্ছে। এবার এটার মধ্যে আমরা নানা রকমের অ্যাট্রিবিউট ইউজ করব। আমি এটাকে ক্লোজ করে দিই। মার্কি যেখানে ক্লোজ করেছি এই জায়গাটা ভালো করে দেখানোর জন্য আমরা আর একটা প্যারা করি। আমরা আবার লিখি মার্কি, একটা স্পেস, ওয়াইড, WIDTH, ওয়াইড ইকুয়াল টু কোটেশনের মধ্যে 50%। ক্লোজিং অ্যারো দিলাম। এবার ডু ইয়োর ওয়ার্ক, এই লাইনটা আবার লিখি। এবং মার্কিটাকে ক্লোজ করে দিই। প্যারা দিয়ে শুরু করেছিলাম, প্যারাটাকেও ক্লোজ করে দিই। সেভ, সেভ করি, দেখা যাক কি এলো।
এটাকে 50% করা হয়েছে, সেই জন্য কিছু দূর গিয়ে এটা বন্ধ হয়ে যাচ্ছে। নিচের লাইনে দেখা যাচ্ছে এবং শুরুও হচ্ছে কিন্তু খানিকটা বাদ দিয়ে। হোয়াইট, এটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা একটু কালার করে দিই, এটাকে ক্লোজ করে দিই। হোয়াইট যেখানে লিখেছিলাম সেখানে আরেকটু স্পেস দিয়ে লিখে দিই বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল চিহ্ন কোটেশনের মধ্যে লাইট ব্লু, কোটেশন শেষ। সেভ করে দিই। সেভ করে আরেকবার ব্রাউজারের মাধ্যমে এটাকে ওপেন করি। তাহলে ভালো করে বোঝা যাচ্ছে যে 50%, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক থেকে খানিকটা বাদ গিয়ে ঠিক 50% অংশটাই আছে। হোয়াইটকে যদি আমরা 100% করে দিই তাহলে টোটাল অংশটা লাইট ব্লু হয়ে যাবে। এটাকে ক্লোজ করি, ফিরে যাই নোটপ্যাডে। ফিফটি পার্সেন্টকে 100% করে দিই। ফাইল, সেভ, ওপেন করি। এবার কি পেলাম দেখে নিই। এটার ডিরেকশন আমরা কিছু লিখিনি, সেজন্য এর ডিরেকশনটা সাধারণত কিছু না লিখলে রাইট থেকে লেফটে আসবে, রাইট টু লেফট। আমরা ডিরেকশনটাকে এবার চেঞ্জ করে দিই, লেফট টু রাইট করি, দেখি কি আসে। আর ওপরের লেখাটা থাকবে? আচ্ছা থাক, এটাকে ক্লোজ করে দিই। মার্কির মধ্যে যেখানে আমরা লিখেছিলাম সেখানে পরপর আবার অ্যাট্রিবিউট যুক্ত করি। DIRECTION, ডিরেকশন, লেফট। ফাইল, সেভ, দেখি কি পেলাম। অর্থাৎ লেফট লিখলে ডান দিক থেকে বাঁদিকে আসবে। এবার ডিরেকশনটা চেঞ্জ করে দিই, রাইট করে দিই, দেখি কি হয়। এটাকে ক্লোজ করে দিই। RIGHT, ফাইল, সেভ, দেখি কি পেলাম। রাইট অর্থাৎ ডান দিকে যাচ্ছে, লেফট টু রাইট। আর প্রথমটা কোনো কিছু চেঞ্জ করিনি, সেজন্য প্রথমটা রাইট থেকে লেফটে আসছে। আচ্ছা, এবার আর একটু চেঞ্জ করি। আমরা এটাকে ক্লোজ করি, নোটপ্যাডে ফিরে যাই এবং প্রথম লাইনটাকে আমরা বাদ দিয়ে দিই। দুটো লাইন পরপর আছে তো, উপরের লাইনটাকে বাদ দিয়ে দিই, ডিলিট। নিচের লাইনে যেখানে আমরা লিখেছিলাম ডিরেকশন রাইট, এখানে আরো দুটো অ্যাট্রিবিউট যুক্ত করি। এটাকে কপি করে
আমরা পেস্ট করতে পারি। একটা স্পেস দিয়ে পেস্ট করলাম এবং পরের রাইটটাকে কেটে লেফট করলাম। একটা রাইট থাক ডিরেকশন, একটা লেফট থাক, LEFT। এবং তার পাশে আর একটা অ্যাট্রিবিউট যুক্ত করি, বিহেভিয়ার, BEHAVIOR ইকুয়াল অল্টারনেট, ALTERNATE। কোটেশন শেষ। এটাকে সেভ করি, দেখি কি দাঁড়ায়। ফাইল, সেভ। ভালো করে লক্ষ্য করবেন এটা। দেখে মনে হচ্ছে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, ধাক্কা খেয়ে আবার বাদিকে চলে যাচ্ছে, আবার সেখান থেকে ডান দিকে গিয়ে ধাক্কা খেয়ে আবার বাদিকে আসছে। এটা করার জন্য আমরা কি করলাম, আমরা মার্কির মধ্যে আমরা ডিরেকশন রাইট, ডিরেকশন লেফট এবং বিহেভিয়ার অল্টারনেট করলাম। এই রকমভাবে একই জিনিস আরও অনেকগুলো করা যায়। আমরা সেটা আরেকবার একটু দেখে নেব কিভাবে হয়। এটাকে ক্লোজ করে দিই। প্রথম প্যারা থেকে দ্বিতীয় প্যারা যে অংশটা আমরা মার্কির জন্য রেখেছিলাম সেটুকুকে কপি করি এবং সেটুকুকে নিচে পেস্ট করব। নিচে পেস্ট করলাম। এখানে ডিরেকশনকে একটাকে করে দেব আপ, ডিরেকশন যেখানে লেফট আছে এটাকে করে দিই আপ, এবং ডিরেকশন রাইট অংশটুকুকে বাদ দিয়ে দিই, বিহেভিয়ারটাকে বাদ দিয়ে দিই। সেভ। দেখে নি কি রেজাল্ট পেলাম। আমরা ডিরেকশন আপ রেখেছি, সেই জন্য এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। যদি ডিরেকশনটাকে ডাউন করতাম তাহলে উপরের দিক থেকে নিচে আসতো, এবং ডিরেকশনটাকে যদি আপও রাখতাম, ডিরেকশন ডাউন রাখতাম এবং বিহেভিয়ার অল্টারনেট করে দিতাম, তাহলে একবার উপরে যেত, ধাক্কা খেত, নিচে নামতো। এই রকমভাবে আমরা অনেকগুলো মার্কিউয়ের অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমরা এর হাইট বাড়াতে পারি বা কমাতে পারি। যদি হাইট বাড়াতে চাই তাহলে মার্কিউ ট্যাগের মধ্যে আমরা হাইট লিখব এবং কতটুকু বাড়াবো। হাইট ইকুয়াল টু 10%, 20%, 100%, 200% আমরা লিখে দিতে পারি। সেই অনুসারে এটার হাইট বাড়বে বা কমবে। মোটামুটিভাবে মার্কিউ এই অ্যাট্রিবিউটের মধ্যে 10 রকমের অ্যাট্রিবিউট ইউজ করা যায়। একটা হচ্ছে ওয়াইড, যেটা আমরা এখানে 100% করেছি। হাইট এটা ব্যবহার করিনি, ওখানে পাশাপাশি পরপর লিখে গেলেই হবে। ডিরেকশন বললাম আপ, ডাউন, লেফট, রাইট। ডিরেকশন এই 4 রকমের হয়। বিহেভিয়ার স্ক্রোল, স্লাইড, অল্টারনেট। আমরা এখানে অল্টারনেট ইউজ করেছি, সেই জন্য প্রথমটা ওপরে গিয়ে ধাক্কা খেয়ে বাদিক, আমরা এখানে অল্টারনেট ইউজ করেছি প্রথমটার ক্ষেত্রে, সেজন্য বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, আবার বাদিকে যাচ্ছে। স্ক্রোল ডিলে, অর্থাৎ প্রত্যেকটি জাম্প কতক্ষণ পর পর হবে, আমরা সেটাকে 10, 20, 30, 40 এভাবে লিখে দিতে পারি। স্ক্রোল অ্যামাউন্ট, এটাকেও চেঞ্জ করা যায়। লুপ, এটাকে চেঞ্জ করা যায়। আমরা যদি ইনফাইনাইট চুজ করি
তাহলে এটা অনবরত চলতেই থাকবে। এখন যেমন কোনো কিছু আমরা সেট করিনি, তার মানে এটা ইনফাইনাইট হিসাবে আছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। আমরা বিজি কালার লাইট ব্লু লিখেছি, সেই জন্য এরকম এসছে। আমরা ইয়েলো, গ্রিন, রেড অনেক রকমের ইউজ করতে পারি, চুজ করতে পারি। আরও ব্যবহার করতে পারি এইচ স্পেস, মানে হরাইজেন্টাল স্পেস। আমরা ভার্টিক্যাল স্পেস বা ভি স্পেস ইউজ করতে পারি। তো এইরকমভাবে মার্কিউ কাজে লাগানো যায় ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে আরেকটু এডিট করে নিচের অংশটুকুকে যদি বাদ দিয়ে দিই তাহলে কেমন দেখায় আরেকবার দেখে নিই। এটাকে ক্লোজ করে দিই, ফাইল, সেভ। এইরকম অনেক অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মার্কিউ ট্যাগ এর ব্যবহার। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওর ঠিক নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মোবাইল থেকে এই ভিডিওগুলি দেখেন তাহলে মোবাইলে ভিডিওর ঠিক নিচে একটা ড্রপ ডাউন অ্যারো দেখতে পাবেন। ওই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনারা আরও নিচের দিকে একটা ডেসক্রিপশান অংশ খুলে যাবে। সেই ডেসক্রিপশান অংশে আগের ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন, খুঁজে পাচ্ছেন না, তারা এই লিঙ্ক থেকে সহজেই সেই ভিডিওগুলি দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।